জ্যোতির্বিদ, চিকিৎসক, ঔষধাদি প্রস্তুতের কারখানা, উন্নত ধরনের কৃষিকর্ম, আর্কিটেকচার, সাহসী, রজক, সৌন্ডিক, সৌকারক বা শূকর পালক, শাকুনিক বা পক্ষী পালক, সাধারণ সংশ্লিষ্ট বৃহৎ প্রতিষ্ঠান, শ্রমিক সংঘ প্রভৃতিকে নির্দেশ করে শতভিসা নক্ষত্র। শতভিসা নক্ষত্র কুম্ভের 6°40' থেকে 20° পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, অধিপতি দেবতা বরুণদেব। শতভিসা অর্থাৎ শতবৈদ্য থেকে শতভিসা নক্ষত্রের নামকরণ হয়েছে। এই নক্ষত্র অসংখ্য নক্ষত্র নিয়ে গঠিত। হিন্দু শাস্ত্রে কথিত আছে, এই শতভিসা নক্ষত্রে চন্দ্র থাকাকালীন কোনো ব্যক্তি রোগাক্রান্ত হলে তার শতবৈদ্য দ্বারাও রোগ সারে না। শতভিসা নক্ষত্রের জাতক জাতিকারা শ্যামবর্ণ, স্থূলদেহী, ক্রূর বুদ্ধিসম্পন্ন কিন্তু বিনয়ী, শাস্ত্রজ্ঞানী, বহুভাষী, সতর্ক, সংরক্ষণশীল, কুঁড়ে ঘর ইত্যাদি ইত্যাদিকে নির্দেশ করে শতভিসা নক্ষত্র। আপনি যদি শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকা হন, তাহলে আপনি সত্যমেব জয়তে, সত্যের জয়ের দর্শনে বিশ্বাস করেন। সত্যের জন্য আপনি এমনকি আপনার জীবনও সমর্পণ করতে পারেন। জীবনের কিছু অপরিবর্তনীয় নীতি থাকবে, যে কারণে আপনি সাধারণত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়বেন। আপনি স্বার্থের প্রয়োজনে কিছু করবেন না। আপনার হৃদয় অত্যন্ত নরম। আপনি অত্যন্ত ধার্মিক হবেন। আপনি সাহসী এবং নির্ভীক হবেন। আপনার উদ্দেশ্যগুলি বেশ দৃঢ় ও উন্নত হবে, এবং যদি আপনি একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি সেটা সম্পূর্ণ করেন। আপনি আপনার দায়িত্ব জানেন এবং তাদের সঠিকভাবে পূরণ করার চেষ্টাও করেন। আপনার চিন্তা রাজনীতি থেকে অনুপ্রাণিত হবে এবং আপনি রাজনৈতিক কৌশলে বিশেষজ্ঞ হবেন। আপনি খুব বেশি শারীরিক পরিশ্রম করায় বিশ্বাস করেন না, বরং আপনি আপনার মস্তিষ্কের অধিক ব্যবহার করেন। কর্তৃত্বপ্রিয় হওয়ায় আপনি অংশীদারের পরিবর্তে স্বাধীনভাবে কাজ করা পছন্দ করবেন। আপনি একটু অলস প্রকৃতির হবেন এবং আপনি অনেক মজা করা পছন্দ করবেন। আপনি জীবনে সুখে অতিবাহিত করতে চাইবেন। মেশিনের মতো আপনি কাজ করতে পারবেন না, বরং স্বাধীনভাবে জীবন উপভোগ করতে চাইবেন। আপনি কোনো সমস্যায় আতঙ্কিত হবেন না, এর পরিবর্তে নির্ভয়ে পরিস্থিতির মুখোমুখি হবেন এবং এর সাথে যুদ্ধ করবেন। আপনার মধ্যে যে বিশ্বাস এবং অধিকার আপনাকে শক্তি দেয়, সেটি আপনাকে কোনো কঠিন পরিস্থিতিতে জয়ী করে তোলে। আপনার ব্যক্তিত্বের মধ্যে আরও একটি গুণ আছে, সেটি হলো, যদি কেউ আপনার সাথে বৈরিতা ভাব সম্পন্ন হতে চেষ্টা করে, আপনি তাদের পরাজিত করবেন। যদিও আপনি সহজে রাগেন না, কিন্তু যদি আপনি রেগে যান, তাহলে আপনাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। কিন্তু যেহেতু যেমন আপনার একটা নরম হৃদয় এবং বুদ্ধিমান মন আছে, তাই আপনার রাগ কোনো কোনো সময় দূরে সরে যাবে। যদি আপনি একবার কিছু সিদ্ধান্ত নেন, তাহলে আপনি পিছন ফিরে তাকান না। আপনি জীবনের সব ক্ষেত্রে সাফল্য পাবেন, কারণ আপনি যোগ্য ও মেধাবী হবেন। যখন আপনি কারো সাথে কথা বলেন, অন্যান্য ব্যক্তি আপনার অনুরাগী হয়ে যায়, তবে আপনি জাহির করায় বিশ্বাস করেন না এবং সেটা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন। আপনার স্মৃতিশক্তি বেশ আশ্চর্যজনক, এবং যদি আপনি একবার পিছু পড়েন, তাহলে আপনি সেটা দীর্ঘ সময়ের জন্য মনে রাখবেন। আপনার মধ্যে সাহিত্য প্রতিভা থাকবে এবং খুব শীঘ্রই এই প্রতিভা খ্যাতির ছটায় আসবে। আপনার ভালো স্বভাবের কারণে আপনি বেশ জনপ্রিয় হবেন। আপনার পারিবারিক জীবন, আপনি আপনার প্রিয়জনের জন্য অনেক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে।
আপনার উদারতার দরুন আপনি সব সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন, কিন্তু আপনি নিজে কিছু মানসিক চাপে ভুগবেন। ভাইদের সাথে সামান্য বিচ্ছেদও সম্ভব। আপনি আপনার বাবা মায়ের সাথে সম্পূর্ণ ভালোবাসা পাবেন। আপনার বিবাহিত জীবন সন্তোষজনক হতে পারে, কারণ আপনি আপনার স্ত্রীকে নিঃশর্তভাবে ভালোবাসেন। আপনার স্ত্রীকে উদারতার প্রতীক হিসেবে বিবেচনা করা যেতে পারে। তিনি পরিবারের ভালো যত্ন নেবেন এবং বড়দেরও সম্মান করবেন। আপনার জীবনসঙ্গী ভালো করুন এবং সেটা ভুলে যান, এই মতবাদকে আপনি সঙ্গে নিয়ে জীবনযাপন করবেন। আপনার শিক্ষা এবং আয়ের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পেতে সক্ষম হবেন। মনোবিজ্ঞান বা স্পর্শ চিকিৎসার ক্ষেত্রে আপনি দক্ষতা সম্পন্ন হতে পারেন। এছাড়াও আপনার জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশেষ আগ্রহ থাকবে। আপনি একজন ভালো এবং সেই সঙ্গে সমাধান বিশেষজ্ঞ জ্যোতিষীও হতে পারেন। এছাড়াও আপনার চিকিৎসা ক্ষেত্রে নাম এবং খ্যাতি অর্জনের দক্ষতা আছে। আপনার জন্য ইতিবাচক পেশা হলো ইলেকট্রিশিয়ান, কেমোথেরাপিস্ট, মহাকাশচারী বা জ্যোতিষী, পাইলট, সামরিক প্রশিক্ষক, চলচ্চিত্র বা টেলিভিশন সম্পর্কিত কাজ, চলচ্চিত্র অভিনেতা বা শিল্পী, মডেল, ফটোগ্রাফার, শিক্ষক, বিজ্ঞান লেখক, পারমাণবিক পদার্থবিজ্ঞানের সঙ্গে যুক্ত কাজ, ফার্মাসিউটিক্যালসের কাজ, ডাক্তার বা সার্জন, অ্যালকোহল তৈরি বা মদ সম্পর্কিত কাজ, প্লাস্টিক বা প্লাস্টিক উৎপাদন সম্পর্কিত কাজ, পেট্রোলিয়াম সম্পর্কিত কাজ, যোগব্যায়ামের প্রশিক্ষক, উদ্ভাবক ছাড়াও শতভিসা নক্ষত্র আরও যে বিষয়গুলিকে নির্দেশ করে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমার, ঐতিহাসিক, রেশন অফিসার, সেন্সার, স্টক এক্সচেঞ্জ, টেকনিশিয়ান, টেকনিশিয়েস্ট ইত্যাদি। শতভিসা নক্ষত্র মানবদেহের হাঁটু থেকে গোড়ালির অংশকে নির্দেশ করে। এই নক্ষত্র রোগভোগের মধ্যে নির্দেশ করে লেপ্রসি, অ্যাজমা, বাতগ্রস্ত, শ্লেষ্মা, পীড়া রোগ, উচ্চচাপ, উচ্চ রক্তচাপ, পঙ্গু ইত্যাদি। আপনি যদি শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকা হন, তাহলে আপনার প্রকৃতির সাথে অনেকাংশে মিললেও সম্পূর্ণটা মেলানোর জন্য আপনার পছন্দের জ্যোতিষকে দিয়ে আপনার জন্মকুণ্ডলী পরীক্ষা করিয়ে নিন। সঙ্গে থাকুন আচার্য শ্রী পার্থশাস্ত্রীর সাথে বিভৎসুতে। ধন্যবাদ, নমস্কার।